ইসলামের ইতিহাসে কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো বিশ্বাসের একদম ভেতরের অর্থটা আমাদের সামনে তুলে ধরে। আজকে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে ঠিক তেমনই একটা শক্তিশালী ঘটনা নিয়ে কথা বলবো। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ধার্মিকতা বা তাকওয়া এটার আসল মানেটা আসলে কি। চলুন তাহলে শুরু করা যাক। তো এই আলোচনাটা শুরু করার আগে আসুন একটা মূল প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, ঈমানের আসল মাপকাঠিটা কি? মানে কি দিয়ে মাপা হয় যে কার বিশ্বাস কতটা গভীর? এটা কি খুব কঠিন কোনো আমল নাকি অন্য কিছু? আজকের এই হাদিসটা ঠিক এই প্রশ্নটারই একটা পরিষ্কার উত্তর আমাদের দেয়। আচ্ছা, এই পুরো ঘটনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপের স্টাইলটা একটু বুঝতে হবে। তিনি তো শুধু একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন না, তাই না? তিনি ছিলেন এর চেয়েও অনেক বেশি কিছু, একজন ভীষণ সহানুভূতিশীল নেতা। ব্যাপারটা হলো, তিনি যখনই তার অনুসারীদের কোনো কাজ করতে বলতেন, সবসময় তাদের শক্তি আর সামর্থ্যের কথাটা মাথায় রাখতেন। ধর্মকে কখনোই একটা বোঝা হিসেবে চাপিয়ে দেননি, বরং তিনি এটাকে জীবনের একটা সহজ, স্বাভাবিক অংশ হিসেবেই সবার সামনে তুলে ধরেছেন। এখানে যা দেখা যাচ্ছে এটা হলো সহিহ বুখারী থেকে নেওয়া একদম সরাসরি সেই বর্ণনাটা যার উপর ভিত্তি করে আমাদের আজকের পুরো আলোচনা। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদের যখনই কোনো কাজের নির্দেশ দিতেন সেটা তাদের সাধ্যের মধ্যেই থাকত। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের গল্পের শুরু। কিন্তু নবীর এই সহানুভূতি থেকেই একটা বড় ভুল বোঝাবুঝির জন্ম হল। সাহাবীরা নবীর প্রতি তাদের যে গভীর ভালোবাসা আর শ্রদ্ধা ছিল, সেখান থেকেই তারা একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যান। তারা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো আর আপনার মতো না। তাদের যুক্তিটা ছিল বেশ সরল। তারা ভাবছিলেন, যেহেতু আল্লাহ নবীর আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাই তার পক্ষে তো সহজ পথে চলা সম্ভব। কিন্তু আমরা, যাদের গুনাহ মাফ হয়নি, আমাদের তো আরও বেশি আরও কঠিন ইবাদত করতে হবে। এই টেবিলটা একটু খেয়াল করলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। সাহাবীদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? তারা ভাবছিলেন নবী মধ্যপন্থী হতে পারেন, কারণ তার তো সব গুনাহ মাফ করা। কিন্তু আমাদের গুনাহ তো মাফ করা হয়নি, তাই আমাদের আরও কঠিন আমল করতে হবে। এখন এই চিন্তার পেছনের ভুলটা কোথায়? ভুলটা হলো, এই যুক্তিটা আমল বা কর্মকে তার আসল উৎস মানে আন্তরিকতা থেকে একদম আলাদা করে ফেলে। এর মানে দাঁড়ায়, তাকওয়া মাপা হয় কাজের কাঠিন্য দিয়ে, নিষ্ঠা দিয়ে নয়। আর এটাই ছিল সেই মূল সমস্যাটা। সাহাবীদের কাছ থেকে এই কথাটা শোনার পরেই কিন্তু গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভুল ধারণাটা খুব জোরালোভাবে, খুব স্পষ্টভাবে শুধরে দেন। তাদের এই যুক্তি শুনে তিনি রেগে গেলেন। আর এটা কিন্তু কোনো সাধারণ বিরক্তি ছিল না, মোটেও না। এটা ছিল ধর্মের একদম মূল ভিত্তি নিয়ে একটা মারাত্মক ভুল ধারণার বিরুদ্ধে তার তীব্র প্রতিক্রিয়া। কারণ তিনি জানতেন, এই ধারণাটা যদি চলতে থাকে তাহলে সেটা ইসলামের আসল শিক্ষাকেই বিকৃত করে দেবে। হাদিসের বর্ণনা এত পরিষ্কার বলা আছে যে রাগ তার চেহারায় একদম স্পষ্ট ফুটে উঠেছিল। এটা থেকেই বোঝা যায় বিষয়টা তার কাছে কতটা সিরিয়াস ছিল। তিনি বুঝতে পারছিলেন যে এই চিন্তাধারাকে যদি বাড়তে দেওয়া হয়, তাহলে এটা ধর্মকে মানুষের কাছে একটা কঠিন বোঝাস্বরূপ বিষয়ে পরিণত করবে। এখানে আমরা নবীর সেই ঐতিহাসিক উত্তরের মূল আরবি টেক্সটটা দেখতে পাচ্ছি। আসলে মূল ভাষায় এই কথাগুলোর যে ওজন, যে গভীরতা, সেটা সত্যি অন্যরকম। এটা কিন্তু শুধু একটা সাধারণ উত্তর ছিল না, এটা ছিল একটা ফাইনাল, একটা নির্ণায়ক ঘোষণা। তিনি বললেন, শোনো, তোমাদের সবার চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি আর তার সম্পর্কে বেশি জানি। ব্যাস, এই একটা বাক্যেই তাদের পুরো যুক্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি একদম পরিষ্কার করে দিলেন যে ধার্মিকতা মানে বাইরে থেকে দেখতে কঠিন কাজ করা নয়, বরং ধার্মিকতা নির্ভর করে আল্লাহকে কতটা গভীরভাবে জানা যায় আর সেই জানা থেকে কতটা ভয় বা শ্রদ্ধা আসে তার ওপর। তো নবীর এই উত্তরটা কিন্তু শুধু একটা ভুল ধরিয়ে দেওয়া ছিল না, এটা ছিল ঈমানের একদম সারমর্ম নিয়ে একটা গভীর শিক্ষা। তাহলে চলুন দেখি এই শিক্ষার মূল পয়েন্টগুলো কি ছিল। আসল তাকওয়া বা ধার্মিকতা তাহলে কি? এটা হলো আল্লাহর সম্পর্কে গভীর জ্ঞান থাকা, আর সেই জ্ঞানের ওপর ভিত্তি করে একটা আন্তরিক ভয় আর শ্রদ্ধা তৈরি হওয়া। এটা কোনো কঠিন কাজ করার প্রতিযোগিতা না, একদমই না। বরং এটা হলো প্রত্যেকটা কাজে আল্লাহর প্রতি নিজের আন্তরিকতাটা ধরে রাখা। এই পয়েন্টগুলো খেয়াল করলে পুরো আলোচনার সারমর্মটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমত, আসল ধার্মিকতা আসে মন থেকে, আন্তরিকতা থেকে, নিজের ওপর কষ্ট চাপিয়ে দেওয়া থেকে নয়। দ্বিতীয়ত, আল্লাহকে ভয় করার ভিত্তিই হলো তাকে জানা, কারণ জ্ঞান ছাড়া যে ভয়টা আসে সেটা তো আসলে অজ্ঞতা। তৃতীয়ত, সবচেয়ে ভালো পথ হল নবীর নিজের দেখানো পথ, যেটা ছিল একদম ভারসাম্যপূর্ণ। আর সবশেষে, ধর্মে বাড়াবাড়ি বা চরমপন্থা, এটা আসলে ধর্মকে ঠিকমতো না বোঝারই ফল। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
আর এটা শুধু ধর্মের ক্ষেত্রেই না, জীবনের যে কোনো ক্ষেত্রেই। যখন আমরা কোনো কিছু নিয়ে খুব উৎসাহী হই, তখন কিভাবে নিশ্চিত করা যায় যে আমাদের সেই উদ্যোগটা শুধু আবেগের বশে হচ্ছে না, বরং এর পেছনে গভীর জ্ঞান আর প্রজ্ঞাও কাজ করছে। হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, যে আমাদের সবার